জামাই তাইলে এক কাম করো না, মায়ের রে 2-3 দিনের লিগা রেখা যাও, আমি সময় মতন গিয়া পৌঁছায় দিয়াম। এ আপনি গো মাইয়া যদি থাকতে চায় থাকুক, আমার কিসের আপত্য? আমার কোনো আপত্য নাই। এইবার তো একটু প্রসাদ খাইয়ে লইতে হয়, তারপরে আহারের ব্যবস্থা আছে। শোনা, দাও প্রসাদগুলো এখানে দিয়ে দাও। উল্কির মা, দাও দাও, সব গুছিয়ে দাও ঠিক করে। হ্যাঁ দিতাছি। নেন। আম্মু, তুমি কি এইখানেই প্রসাদ খাইবা? না আম্মু, আগে বাসা থেকে ঘুরে আসি, তারপর প্রসাদ খামো। মাইয়ারে আমার বাসায় থাকুন দেওয়ানের লিগা জামাই রাজি হয়েছে, রাজি হয়েছে আব্বা, জামাই রাজি হয়েছে। এই যে তুমি কর্তার কথা রাখলা, মায়েরারে অনুমতি দিলা যে আমাদের কাছে থাকতে, তোমার আমি আশীর্বাদ করতেছি। ও মাইয়া আইয়াই যখন পড়ছে 2টা দিন থাকুক, আমার কি এরা বেদ্য। কিরণ, কিরণ তুই থাকবি? কিরণ 2টা দিন তোরে কাছ থেকে দেখতে পাবো। তাই আমার থাকা হইব না আম্মু। থাকা হইব না কথার মানে? জামাই নিজে মত দিছে থাকুনের লিগা, তুমি কেন থাকতে পারবে না আম্মু? কও। কি কথা কও দিদি ভাই, আমরা কত আশা করে আছি, এই তুমি কি কথা কও? এ কি কথা কস কিরণ? এক মুহূর্তে আমার মনের ভিতর কাঞ্চে আন্ধার হইয়া আসে। কেন তোমার থাকা হইব না? কেন? আমার সংসার ফেলিয়া এখানে থাকা হইব না। আম্মু, আম্মু এই কথা কয় নাকি আম্মু? সংসার কি তোমার একার? সংসার দেওয়ানের আরো তো মানুষ আছে, তোমার 2 দিদি আছে না? ও জামাই, জামাই, মাইয়া মাইয়া ভয় পাইছে। মাইয়ারে আরেকবার এই কথা ভালো কইরা বোঝায় কর না জামাই। নার্গিস, তুমি কেন থাকতে চাও না নার্গিস? আরে তুমি 2টা দিন থাইকে গেলে সত্যই আমার কোনো আপত্তি নাই। তোমার বাসার সকলে কত আশা করে আছেন কও। তুমি থাইকা যাও 2টা দিন, আমি তাকে অনুরোধ ফেলামো না। আমি কমু নার্গিস যদি থাকতে চায় আমার কোনো আপত্তি নাই। তুমি কইবা? কি কমু? কইবা না স্বামীর ঘর ফেলাইয়া হ্যাগো সুখ স্বাচ্ছন্দ্য দূরে রেখা আমি রূপসাদপুরে থাকতে পারব না। এই তো এইবার স্পষ্ট কইরা শুনছো তো? হ, চলো, আর কোনো কথা নয়, বাসায় চলো তো। এইবার 2-4 দিন থাকবা তো আম্মু? হ, কও না। কইলাম তো হইব না। তোমার কথার মানে তো আমরা কিছু বুঝি না। তোমরা কইলেই তো হইল না। যতই সংসার তখন মানুষ থাকুক,
আমার স্বামীর দেখভাল আমারই করতে হইব। আমি না থাকলে তার সাহিত্যের অসুবিধা হবে। শুধাই নিজের সুখের লিখা আপনার বাসায় থাকো মামু। আমি তো এখন আর একা না। হায় আল্লাহ, ডাক্তার কর্তার ভাইস্তার মুখখানি জানি দেখনের মতো হইছে। এই আইতে চাইছিলাম আমি। এইয়া 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 আর নার্গিসের হইল কি? যা শিখাইছি তাও কয়, যা শিখাই নাই তাও দেখি কয়। তোমারে এখনই এত সংসারী হইতে কে কইছি? জামাই নিজে যখন থাকনের কথা কইতাছে তখন তোমার এত পাকামি করার প্রয়োজনটা কি? পাকামি করি না বাবা। যে সংসার ফালাইয়া থইয়া আমার এখানে মন বসবো না আম্মু। আমার যদি বাসায় লইয়া যাইতেই হয় তাহলে তো এখনই যাওয়া উচিত। এরপর তো ফিরনে তারা থাকবো, সন্ধ্যের মধ্যে পৌঁছাইতে হইব। আম্মু দেখেন, আমার এবার দোষ দিয়েন না, আমি কিন্তু হেরে থাকতে কইছিলাম। আসলে এই আমার পরিচর্যা, আমার দেখভাল এ নিজের হাতে না করতে পারলে হে শান্তি পায় না, এই আর কি। আর আমিও দুশ্চিন্তা করি, চোখের আড়ার হইলে এই বুঝি পুইরা গেল, এই বুঝি কোন বিপদ ঘটাইলো, লিগাই আর কি। বয়স অল্প, চঞ্চলতা তো, এই লিগাই কই আর কি। আম্মু আর কত সময় খাড়িয়ে থাকুন? কত? আসো আসো। আপনি কই গেলেন জানি না, তো একবার আপনার লোকে আমার দেখা করতেই হইব। আমার কথাগুলো শুনতে আপনি খারাপ লাগতে জানি, তো আপনি যখন আপনি চিনতে পারেন নাই তখন আমার এর থেকেও বেশি খারাপ লাগছিল। হেয়া কি আপনি বোঝেন? তাই কেন আমারে চিনতে চান নাই? হেয়া তো আমার জানতে হইবই হইব। আম্মু, তুমি নিজের পায়ে এই কুড়াল খান কেন মারলা? আমারে কও তো আম্মু, কও আমারে। শেখ যখন রাজি হয়েছে তোমারে থাকতে দিতে, তুমি আপত্তি করো কেন আম্মু? কও, কারণটা কি? কও আমারে। চুপ মেরে থাকলে হইব না, কথা কও। বাসার হলে এখন আমারে এই বিষ নজরে দেখতেছে, আমি নাকি তোমার জীবনটা শেষ করে দিছি। হ্যাঁ, ওখানে দেখু শেখ বদরাগী হইতে পারে, কিন্তু তার অন্তরখান নির্দয় না, এটা দেখুক। তা নাইলে তোমার থাকতে দিতে রাজি হইতো না। হ, জামাই তো আমাকে আল্লাহ, তাই তো গরিব শ্বশুর বাড়ি বললা একবারও শ্বশুর বাড়িতে আইতে পারলো না। হে বড় মানুষগুলোকে ওঠা বসা করবো, আমাকে বাসায় কেন আইব? আমাকে লোকে কেন ওঠা বসা করবো? তুই মেলা পাচাল বেশ তো, তুই থাম। হ্যাঁ, নিজে আইতে চায় নাই, এটা তার ব্যাপার, কিন্তু তোর মাইয়ারে আইতে দিতে তো আপত্তি করে নাই। হ্যাঁ, রাখতেও যাইতেছে, তোর মাইয়া থাকতে চায় না কেন? আম্মু, আম্মু
কিছু কথা তো কও। আমু এই সুযোগ ফিরা ফিরা আসে না আমু। আবার কবে আইতে পারবা না পারবা কিছু তো কও আম্মু। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা মেলা কথা কইছিস, আমার এবার কথা কইতে হবে। দিদি ভাই, কিরণমালা, কও দাদা। আচ্ছা তুমি 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 ওরে মন করলে একটু কথা কও তো, হ্যাঁ একটু মুখ খোলো তো, হ্যাঁ শেখ কি তোমারে ভয় দেখাইছে? আপনার সাথে আজুইরা আজুইরা কথা ভয় দেখাইব ওখানে কি এর লিগা ভয় দেখিব? আপনি না আপনি খালি কবর খুইটা খুইটা মানুষের ভেতর দিয়ে খারাপ টাবাই করতেছেন। এই ষাঁড়ের মতো কথা কইস না, গরু কোথাকার, মানুষের বুদ্ধি নাই। দিদি ভাই, দিদি ভাই, আমারে কও, আমারে তুমি কও, তুমি হবে তোমারে কি কিছু শিখায় পরে আনছে, হ্যাঁ জামাই? কও না আম্মু, কও না। এইখানে আমি কিন্তু তোমার বারংবার কমু থাইকা যাও না কি, তুমি কিন্তু কইবা না আমি স্বামীর ঘর সাইরা কি কইরা থাকি, মনে থাকবো তো কি? না, কি শিখাইবো? দেখেন 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 আমরা তো সন্দেহ কইলেন, দেখেন শোনেন এইবার। তাহলে তুমি কেন থাকতে চাও না? কেন আমারে কও, কেন থাকতে চাও না কও? কইলাম তো, আমার সংসার ফেলাইয়া ধুইয়া আমার থাকুন চাইব না। আমু সবে কয়দিন গিয়া সংসারে পড়ছো কি পড়ো নাই, এর মধ্যেই বড় গিন্নি হইছো না? তোমার এই কথা শুন না ব্যাবাক মানুষ তোমারে সিসি করবো, হ্যাঁ বুঝনি? সারা জীবনে তো আমারে এবার মানুষ চিচি করে গেছে, এ নতুন কি কথা আমি? দিদি ভাই, দিদি ভাই, তোমার তোমার এই বাসায় থাকতে ইচ্ছা করতেছে না? আর কত একবার যখন সাথী হইয়াই গেছে, অন্যের সংসারে গিয়ে যখন পড়ছি, তখন সেই সংসারকেই তো নিজের সংসার ভাবতে হইব। তাই ভাবি এই সংসার হইলে তোমার আসল জায়গা, নিজের জায়গা বিলা ভাববা, ইয়া তো ভালো কথা। তাই মাইয়া সন্তান শাদির পরে কয়েকটা দিন তুমি আমগো বাসায় এটা থাকবা, আমগুলো একটু আমোদ আলাদ করবা, আমরা আমগো তো একটু ইচ্ছার করে কও। আবার আসুন তো। তাও তুমি থাকবে না দিদি ভাই? এক কথা বারবার কেন কও দাদা? বললাম তো আমার থাকুন চাইব না। মাইয়া না 70? এরে কয় পেটের মাইয়া। তোর কি আমাগুলিকে মায়া দেয়া কিছুই নাই? হ্যাঁ? আমার তো পড়াটা বাইতে যাইতেছিল তোরে না দেখা, কত আশা করছিলাম। দুইটা দিন তোরে কাছে রাখুন। দুইটা দিন থাকলে কি তোর সংসার রসাতলে যাইতো? অনেক বেহায়া মাইয়া দেখছি, তো তোর লাখান একখানা দেখি নাই। কইলাম তো আম্মু, আমি আবার পরে আসুন। প্রয়োজন নাই, হাই ডাই তৈব না। মনে করুম মাইয়া ছিল, হাই নাই নাই আর। কি কথা কস? হ্যাঁ ঠিকই কই আব্বা, ঠিকই কই। যে ভাইয়া এই কয়টা দিনে এত বদলাইয়া যাইতে পারে, তারে আমার আর কিছু কওনে নেই আব্বা, কিছু কওনে নেই। আম্মু, আম্মু কাইন্দ না, যাও, শুনো না আমারে। তুমি তোমার সংসার লইয়া দাও। ফিরবাই যখন
আর দেরি কইরা কাম নেই, যাও আসো গো, যাও। আমি না মাইয়াটারে কিছু খাইতে দাও না, উদা মুখে চলেছি গো। খাবার নাই, আমি না কইলাম তো খাবার নাই, রান্ধি নাই। কর্তাগো বাসায় নেমন্তন্ন, সেখানে গিয়া খাই গেলাম। আম্মু দুবার পার হয়ে গেছে, ওহন আমি বিশ্রাম নেব। তুমি বড় ওহন আসো। একটু পরেই তো চলে যাবো, সেই সময়ও তাও না, তাও না। আম্মু, তুমি তুমি এখানে খাড়াইয়া তৈক্য না। তোমার স্বামী কইছে তাড়াতাড়ি ফিরতে হইবে। তুমি যাও, যাও আম্মু। তাইলে আসি আব্বা। দাদা তাইলে আম্মু আসতেছি। সালাম লইও আম্মু, আসতেছি। আম্মু, 2 দিন আমার মাইয়া এতখানি বদলাইয়া গেল। আব্বা কন্যা, আব্বা আমার মাইয়া এতখানি বদলাইয়া গেল। আমরা তো এইটাই চাইছিলাম রে বউ, আমরা বাসা থেকে দূরে সরাই দিতে। মেলা দূরে চলে গেছে, মেলা দূর। ভাবছিলাম ওরে ওরে বুকের ভেতর জড়াইয়া শুমু। ওর কাছ থেকে ওর শ্বশুর বাড়ির কথা শুনু, ওর সতীন হাল চাল নিমু। কিছুই হইল না আম্মা, কিছুই হইল না। আমার মাইয়া একেবারে বড় হয়ে গেছে আম্মা। আমার মাইয়া একেবারে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে আম্মা, আমার মাইয়া বড় হয়ে গেছে একেবারে আম্মা। আজ মাইয়ারে তোমরা পর কইরা দিলাম। আমার বুকের ভিতর যে তোমাকে নিকটে থাকুন লিখা কি হইতেছে সে আমি জানি। আমার যে কোনো উপায় নাই আম্মু। আমি যদি শেখের কথা অমান্য কইরা এই বাসায় থাকতাম, তাইলে এরপর চিরদিনের লাখান আমার আশা বন্ধ হইয়া যেত রূপচাঁদপুরে। তাইলে আমি বাঁচুম কি কইরা আম্মু?